নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। এটা একটা আমার একজন ভিউয়ার্স এটা রিকোয়েস্ট করেছেন, তো আমি তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি বিশেষ করে। আর বাকি আপনারা সবাই আপনারাও সবাই দেখবেন ভিডিওটা। তো এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এটা দেখতে পারেন। সব রাশি, সব ধর্মের মানুষ দেখতে পারেন। বন্ধুরা, আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্টে বলেছে এত শব্দ হচ্ছে কেন। দেখুন, এখানে খুব গরম। আমি এর আগেও বলেছি, আবার বলছি, প্রচণ্ড গরম। আমি তাও আজকে ফ্যান অফ করে দিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু এখানে ঘরে না এত গরমে যে বসা যায় না। তো আওয়াজে আপনাদের একটু বোঝা উচিত যে এই ধরনের আওয়াজগুলো বেশিরভাগ ফ্যানের ক্ষেত্রেই হয়। আমি রোজই প্রায় বলে দিই, তাও আমাকে সবাই জিজ্ঞাসা করে। একটু আপনারাও একটু অ্যাডজাস্ট করে দেখবেন, তার কারণ এত গরম যে এখানে না বসা যায় না ঘরে। বা সব সময় তো আর গরমের মধ্যে বসা যায় না, তাই না? তাও আমি আজকে বন্ধ করেই ফ্যান অফ করে দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। কিন্তু এবার থেকে একটু আওয়াজ হলে আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন দেখি, আপনার এনার্জিটা আগে বার করলাম। জাজমেন্ট, এস অফ পেন্টিকল, 9 অফ পেন্টিকল, টাওয়ার, দ্য মুন, 4 অফ কাপ। মানে এই মুহূর্তে আপনি না প্রচণ্ড স্যাড আছেন, দুঃখী। পাস্টের কথাগুলো নিয়ে, পাস্টে যে পার্টনারের সাথে লড়াই ঝগড়া হয়েছে সেইগুলো নিয়ে এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা পেন, একটা একাকিত্বতার মধ্যে আপনি আছেন। আপনার মনে হচ্ছে যে উনি কেন আপনার সাথে এরকম করলো, সেই পাস্টের কথাগুলো আপনার মধ্যে প্রচণ্ডভাবে এই মুহূর্তে পেনের সৃষ্টি করেছে। টাওয়ারের কার্ড এসছে, পুরো নেগেটিভিটিতে আপনি ভর্তি হয়ে গেছেন, প্রচণ্ড রাগও হচ্ছে। কিন্তু আপনার না একটা আবেকনিং চলছে, যেহেতু জাজমেন্টের কার্ড অনেক সময় আবেকনিংকেও বলে, সরি। আর এদিকে টাওয়ার মানে বিগ ট্রান্সফরমেশন হচ্ছে, ডিভাইন ইন্ট্রোডাকশন হয়েছে আপনার লাইফে। মুনের কার্ড বেরিয়েছে, স্যাড আছে প্রচণ্ড, আপনি স্যাড আছেন এই মুহূর্তে। সেপারেশনটা আপনি একদম হ্যাপি নেই, সেপারেশনটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। থার্ড পার্টি সিচুয়েশনের কারণে আপনাদের স্টেবল রিলেশনশিপ ভেঙে গেছে। থার্ড পার্টি সিচুয়েশন, ফ্যামিলি, বিশেষ করে আপনার পার্টনারের মা, মহিলারা বিশেষ করে। তো পার্টনারের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে, একটা প্র্যাকটিক্যাল বিগিনিং আপনি পার্টনারের থেকে চান। আপনাদের মধ্যে দেখুন রিইউনিয়ন তো হবে পার্টনারের সাথে আপনার, এটা তো হবেই, জাজমেন্টের কার্ড আছে, রিউনিয়ন তো হবেই। কিন্তু আপনাদের মধ্যে যে ওল্ড বিলিফ সিস্টেমগুলো আছে, আর আপনিও যে পাস্টের কথাগুলো এই মুহূর্তে ধরে আঁকড়ে বসে আছেন, এগুলো ডিভাইনের তরফ থেকেই ধ্বংস হবে। আর যতক্ষণ না আপনি এই নেগেটিভিটি থেকে, দেখুন এখানে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে আমরা না প্রচণ্ড বেশি নেগেটিভ হয়ে যাই অনেক সময়, পাস্টের কথাগুলো আমাদের উপরে খুব বেশি হাবি হয়ে যায়। তো তখন আমরা মানে হিলিং করাটা খুব বেশি প্রয়োজন। আপনারা যারা ইনার ওয়ার্ক করেন তারা হিলিং করুন ভালো করে। আর যারা নর্মাল কানেকশনে আছেন, মানে ইনার ওয়ার্ক করেন না, দেখুন এখানে গানও হচ্ছে, আপনারা হয়তো এটাও শুনতে পাবেন, কারণ বাসন্তী পুজো হচ্ছে তো সেই কারণে। তো আপনারা এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। কি হয় তখন, আমাদের নেগেটিভিটি অতিরিক্ত হয়ে গেলে নিজেরা আপনারা যারা নর্মাল কানেকশনে আছেন তারা মানে হিলিং করার চেষ্টা করুন যেভাবে হোক। তাছাড়া হচ্ছে ডিভাইন ইন্ট্রোডাকশন এক এক সময় আমাদের লাইফে না পেনের সৃষ্টি করে ঠিকই, কিন্তু প্রয়োজনীয় আছে, তার কারণ আমরা অনেক সময় অনেক কিছু হিল করতে পারি না। তো ডিভাইন ইন্ট্রোডাকশন হয়ে, বন্ধুরা সরি কিছু মাইন্ড করবেন না, এখানে প্রচণ্ড আসলে ভাসান হচ্ছে তো সেই কারণে এখানে আওয়াজ হচ্ছে। তো
তো ডিভাইন ইন্ট্রোডাকশনের পরে না নেগেটিভিটি রিলিজ হয়ে যায় সব। আর আপনি এই মুহূর্তে ওয়েটও করছেন পার্টনারের কল মেসেজের, দুঃখী আছেন, ওয়েট করছেন কল মেসেজের। তো এবার চলুন আপনার পার্টনারের এনার্জিটা দেখি। এই মুহূর্তে আপনার পার্টনারও স্যাড আছে। আপনার পার্টনারেরও রাগ হচ্ছে আপনার প্রতি। রাগ হচ্ছে এই কারণে, তার কারণ হচ্ছে ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো অন্য পার্টনারের সাথে এই মুহূর্তে বিজি আছেন, আর ওনাকে আপনি সেইভাবে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন না। তো সেই কারণে এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে রাগ, আপনার পার্টনারেরও ভীষণভাবে রাগ হচ্ছে আপনার প্রতি। উনি আপনাকে খুবই ভালোবাসে, এই রিলেশনশিপকে উনি জিততে চান, বাট এই মুহূর্তে ওনার নিজের উনি ওভার থিঙ্কিং করছেন। ওনার মনে হচ্ছে আপনার সাথে কানেকশন শেষ হয়ে গেছে, দুঃখী, প্রচণ্ডভাবে একাকিত্বতা ফিল করছে, কনফিউজ এনার্জি, ঘুমাতে পারছে না রাতে আপনার পার্টনার। হেলথ প্রবলেম চলছে, ফাইন্যান্স প্রবলেম চলছে, খুব বেশি খাটছে, খুব বেশি স্ট্রাগল করছে ফাইন্যান্সে, কিন্তু ওনার ফাইন্যান্স একদম স্টেবল নেই এই মুহূর্তে। মানে জব বলুন, বিজনেস করুক, যাই করুক না কেন, সেখানে এফর্ট লাগাচ্ছে উনি 100%, বাট ফল আসছে খুব কম। এরকম একটা কন্ডিশন ওনার ফাইন্যান্সে প্রবলেম চলছে, স্যাটার্নের প্রবলেম চলছে, 8 নাম্বার এসছে, স্যাটার্নের প্রবলেম চলছে, বাট লং টার্ম চান আপনার সাথে। দেখুন উনি সাইলেন্টলি কমিটেড আপনার সাথে, মানে উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটাকে জিততে চায়, আপনাকে ভালোবাসেন উনি, কিন্তু নিজের মানে পার্সোনাল ফ্যামিলি চাপ এইগুলোর কারণে, ম্যারিড লাইফ যেহেতু একটা রেসপন্সিবিলিটি কঠোরভাবে তাদের উপরে পালন করতে হচ্ছে, তো সেই কারণে মানে আসতে পারছে না আপনার কাছে। বাট উনি দেখুন সানের এনার্জিতে আপনার সাথে কিন্তু আসতে চায়, মানে একটা গ্রোথফুল উজ্জ্বল রিলেশনশিপে আসতে চায়। উনি জানেন আপনাদের মধ্যে ব্যালেন্স হয়নি, 6 অফ পেন্টিকল এসছে, ব্যালেন্স হয়নি সেটা জানেন। আর আপনাদের মধ্যে না একটা দান পুণ্য করার ব্যাপারটা খুব বেশি বেড়াচ্ছে আপনার পার্টনারের হয়ে। আপনারা যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, অনেকেই আছেন, তো তাদেরকে আর আলাদা করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানে এই ধরনের কিছু ব্যাপারের মধ্যে না জড়ানোই ভালো, কারণ ম্যারিড পার্সন টুইন ফ্লেম হয়, দুজনেই ম্যারিড টুইন ফ্লেম হয়, একজন ম্যারিড একজন সিঙ্গেল টুইন ফ্লেম হয়। তো তাদেরকে আমি, তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, আপনার ডিএমের সাথে আপনার যেহেতু এই মুহূর্তে সেপারেশন চলছে, তো সেই ক্ষেত্রে আপনি একটু চ্যারিটি করুন, দান পুণ্য আপনি নিজে থেকে করুন, তাহলে খুব বেশি বেটার রেজাল্ট আসবে। আর যারা নর্মাল কানেকশনে আছেন তাদেরকেও বলছি, আপনারা মন চাইলে একটু দান পুণ্য করুন, নিজেদেরও তো ভালো হবে, আর পার্টনারের জন্য করুন, যেহেতু ভালোবাসেন সেই কারণে। এটা যার ইচ্ছা হবে করবেন, কমেন্ট করবেন না প্লিজ, কেউ কমেন্ট করবেন না এটা নিয়ে যে আমি কেন করবো, সে তো আমাকে ছেড়ে চলে গেছে, এই ধরনের কোনো কমেন্ট করবেন না। আমার এগুলো সত্যি কথা বলতে আমি এটা বিশ্বাস করি যে মানুষ কাউকে ভালোবাসলে সে যতই দূরে থাকুক, নিজের কাছে নাই থাকুক, কিন্তু তার জন্য চ্যারিটি করা, তার জন্য ডিভাইনের কাছে প্রে করা, প্রোটেকশন ক্লেম করা, এগুলো না করার কোনো কারণ নেই। তো তাই প্লিজ আপনারা কেউ কমেন্ট করবেন না, যার ইচ্ছা হবে সে করবেন দান পুণ্য পার্টনারের হয়ে না হয়ে, মানে আর যদি না, যার ইচ্ছা হবে না সে করবেন না, কিন্তু কমেন্ট করবেন না কোনো। এমনি কিছুতে কমেন্ট করুন, কিন্তু এটা নিয়ে কমেন্ট করবেন না। তো দ্য ম্যাজিশিয়ান দেখুন উনি আপনাকে খুবই ভালোবাসে, কোথাও যেতে দিতে চায় না, একটু ম্যানুপুলেট স্বভাবের আছে, নিজের কাছে আটকে রাখতে চায়, কিন্তু হ্যাঁ কোথাও যেতে দিতে চায় না। উনি আসতে তো চান আপনার সাথে, লং টার্ম দেখেন, বারবার লং টার্মের কার্ড আসছে, ম্যারেজের কার্ডও আসছে। অনেকের পার্টনার চুপ করে মনে মনে মানে লুকিয়ে রাখছে আপনার কাছে, শো করছে না নিজের লাভটাকে এই মুহূর্তে, হয়তো আপনার সামনে শো করছে না, বাট উনি কিন্তু আপনার সাথে ফ্যামিলি চায়, ম্যারেজ করতে চায়, বাট আসতেও চায়, স্ট্রেংথ নেই, কারণ উনি জানেন আপনি এই রিলেশনশিপে বারবার অ্যাকশন নিয়েছেন, আপনি বারবার
মানে এক্সেস লেভেলে দিয়েছেন আপনি, উনি সেইভাবে কিছু দিতে পারেনি, সেইগুলো উনি কিন্তু খুব ভালো করেই জানেন। বাট উনি আসতেও চান কিন্তু স্ট্রেংথ নেই। অনেকের পার্টনার আবার একসাথে জব করতেও চায় বা বিজনেস করতেও চায়, এরকম একটা এনার্জিও এসছে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে প্লিজ আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। টুইন ফ্লেম কানেকশানে যারা আছেন, ইনার ওয়ার্কের প্যাটার্ন নিতে চাইলে বা সেশন নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা নর্মাল কানেকশান আছেন তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। গড ব্লেস ইউ অল।